আচ্ছা, সবাই আমার কথা শুনতে পাচ্ছেন, রাইট? আমি হচ্ছে স্ক্রিন কি সবাই দেখতে পান একটু? ওকে, আমার স্ক্রিন দেখতে পান, রাইট সবাই? ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। আমরা হচ্ছে একটা বিষয় শুরু করব। সেটা হচ্ছে আমি একটু আমার ক্রোম, এটা হচ্ছে ক্রোম, ওকে, এটা হচ্ছে ক্রোম, এটা হচ্ছে ক্রোম। ক্রোম কাকে বলে? যেটা দিয়ে সব কাজ করা যায়, সেই কাজগুলো সেটাকে ক্রোম বলে, ওকে। যেটা দিয়ে আপনি যে কোনো কাজ করতে হলে ক্রোমের ব্যবহার আপনাকে নিতেই হবে। একটু ওয়েট। আচ্ছা, আচ্ছা, যে কোনো কাজ করার জন্য আমাদের ক্রোমের ব্যবহার নিতেই হবে। ক্রোম না ছাড়া কোনো কিছু কাজ করতে পারবো না। এটা হচ্ছে ক্রোম, ওকে। মোবাইলে এটা একটা ক্রোম আছে, ল্যাপটপের ক্রোম আছে, ওকে। এটা হচ্ছে ক্রোম। ক্রোম থেকে সব কাজ করবো। এখানে ক্রোমে এসে আমরা গিয়ে সার্চ করবো যে হচ্ছে একটা ডাব্লিউ লিখবো, তারপর চারটা ডাব্লিউ লিখবো, তারপর চারটা ডাব্লিউ লিখবো, তিনটা ডাব্লিউ লিখার পর ফাইবার অপশনটা আসবে। তারপর এই যে এখানে অপশন, এই যে এখানে যে অপশনটা হচ্ছে ফাইবার, এখানে ক্লিক দেবো। ক্লিক দেওয়ার পর আমাদের এমন অপশন আসবে, এখানে এমন অপশন চলে আসবে। এখন যে কোনো কাজ করার জন্য আমাদের একটা ডিজাইন করতে হবে। আপনি যে সার্ভিসটা আপলোড করেন সেটার জন্য তিনটা বিষয় লাগবে। যে কোনো কাজ করার জন্য আমাদের তিনটা বিষয় লাগবে। একটা হচ্ছে সেটা করতে হবে, আমাদেরকে একটা গিগ বানাতে হবে। আর এক নাম্বার হচ্ছে আমরা কাজটা পারতে হবে এবং সিম্পল পোর্টফোলিও থাকতে হবে। এটা আপনি মার্কেট প্লেসে কাজ করেন আর মার্কেট প্লেসে বাইরে কাজ করেন, যেখানে কাজ করেন তিনটা বিষয় আমাদের লাগবে। এক নাম্বার হচ্ছে গিগ বানাতে হবে, দুই নাম্বার হচ্ছে আমাদের ওইখানে অ্যাকাউন্ট থাকতে হবে, ওকে। আর হচ্ছে আমাদের পোর্টফোলিও সিম্পল থাকতে হবে, ওকে। আমরা গিগ বানানোর বিষয়টা অনেক সুন্দর মতো বানাতে হবে। গিগ মানে কি, যে কোনো যেটা আমরা পারি সেটা আমরা ফুটেজটা সুন্দর করে আমাদের একটা ব্যানার তৈরি করে পোস্ট করতে হবে। বুঝতে পারছি? এটা হচ্ছে গিগ। মনে করেন যে আমরা পারি, মনে করেন যে হচ্ছে ফেসবুক, ফেসবুক ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, আর কে ইটিআইএন, ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিং লিখে সার্চ করলাম। একটু ওয়েট। হ্যাঁ, আমরা এখানে দেখতে পাচ্ছি অনেকজন এখানে গিগ বানাইছে। এখন হচ্ছে গিগ নর্মালভাবে গিগগুলো বানালে হবে না, কারণ হচ্ছে ক্লায়েন্টগুলো কি করবে? মনে করেন হচ্ছে আমরা তো এখানে এখন অ্যাকাউন্ট নাই, রাইট? ক্লায়েন্টগুলো এখানে সার্চ করবে যে ফেসবুক মার্কেটিং লিখে, অনেকগুলো গিগ আসবে এখানে, ওকে। অনেকগুলো গিগ আসবে। এখন ক্লায়েন্ট কোন গিগটায় কাজ দিবে? এখন হচ্ছে আপনি এটা দেখেই যদি মনে হয় যে এটা মানে এমনিতেই লেখাগুলো ছেড়ে দিয়েছেন, খুব ভালো মতো হয় না, তাহলে কিন্তু ক্লায়েন্ট আপনাকে কাজ দিবে না, ওকে। সেক্ষেত্রে গিগটা অনেক আকর্ষণীয় করে বানাতে হবে, যেন গিগটা দেখে বোঝা যায় যে আপনি একজন প্রফেশনাল, আপনি আসলেই পারদর্শী এবং আপনি আসলেই পারেন কাজটা, ওকে। আচ্ছা, ইনি কি করেছে, ইনার কি অবস্থাটা একটু দেখেন, আমি একটু হাইলাইট করে দেখাচ্ছি আপনাদেরকে। ইনি কি করেছে, ইনারটা দেখেন যে হচ্ছে লেখাগুলো লিখেছে এবং ও মানে ব্যাকগ্রাউন্ড যে কালারটা দিয়েছে তার সাথে কেমন একটা হয়ে গেছে, খুব একটা ভালো লাগতেছে না। এই যে ইনি বানাইছেন, আর কিন্তু ইনারটা কিন্তু ঠিক আছে, ওকে। কিন্তু হচ্ছে এনার লেখাগুলো একদম পাশে বেরিয়ে গিয়েছে, ওকে। আমরা যে আসলে গিগ বানাই, গিগগুলো আসলে ভালো মতো হয় না, ওকে। সেক্ষেত্রে আমরা এখানে দেখবো, দেখে আমরা সুন্দর করে দেখেন যে ইনি কিন্তু বেশি কিছু লিখে নাই, তিন চারটা ওয়ার্ড লাইন, মানে হচ্ছে তিন চারটা লিখছে, কিন্তু বেশি অল্প কিছু ওয়ার্ড লিখছে, কিন্তু দেখতে অনেক সুন্দর আকর্ষণীয় মনে হচ্ছে, ওকে। বুঝতে পারছি। সেক্ষেত্রে আমরা যে কোনো কাজ করার জন্য আমাদের এই গিকটা অনেক সুন্দর আকর্ষণীয় মনে হবে, এমন করে আমাদের গিকটা বানাতে হবে, ওকে। এই যে এনারটা মোটামুটি ভালো লাগতেছে, এটা ভালো লাগতেছে, এটা ভালো, এটা দেখেন একদম ক্লিয়ার, ওকে। আমি একটা একটা বিষয় দেখাবো এবং আমি খুবই সুন্দর করে বানানোর ট্রাই করবো, আপনাদেরকে বোঝানোর চেষ্টা করবো। আমি সুন্দর করে বানাবো সেটা মানে আমি আপনাদেরকে অপশনগুলো দেখাই দিব, বুঝাই দিব যেন আপনারা ভালো মতো বানাতে পারেন। এটা হচ্ছে, আমি এটা ওপেন করি, এটা ওপেন করি, এটা ওপেন করি, আর অনেকগুলো ওপেন করি, ওকে। এখানে আমি অনেকগুলো ওপেন করি। আমি যে ক্যাটাগরিটা দেখাচ্ছি সেই ক্যাটাগরিটা আপনি ধরেন। এখানে ফেসবুক প্রমোশন, আমি চারটা দেখাবো, চারটা অনুযায়ী আমরা বানানোর চেষ্টা করব। এই বিষয়গুলো নিয়ে সুন্দর করে একটা গিগ বানানোর চেষ্টা করবো, ওকে।
এইখানে দেখেন যে ইনি বানাইছে, ঠিক আছে। আমরা আরও এটা অনেক সুন্দর আকর্ষণীয়। এখানে হচ্ছে আরেকটা বিষয় আমি ক্লিয়ার করি, এখানে তো আমরা ক্লায়েন্ট আমাদেরকে সার্চ করে কিভাবে দেখবে, কাজটা কিভাবে দিবে, যারটা দেখতে সুন্দর আকর্ষণীয় মনে হবে তার কাছে মানে গিকটা এত ইম্পর্টেন্ট যে হচ্ছে আমাদের গিকটা দেখে কিন্তু ক্লায়েন্ট দেখেন যে উনি যে লিখেছে ওই লেখাটাই বোঝা যাচ্ছে না, তাহলে কিন্তু হলো না। উনি যে লিখেছে এই লেখাটা কিন্তু অনেক বেশি লেখা হয়ে গেছে, কিন্তু পড়তে কিন্তু কষ্ট হচ্ছে। ওকে, সেক্ষেত্রে এক কথায় আমি সহজভাবে বলি যে হচ্ছে এখানে যেটা অনেক সুন্দর আকর্ষণীয় মনে হবে সেটাতে ক্লায়েন্ট ক্লিক দিবে। এখানে কিন্তু অনেকগুলো পেজ আছে, এই যে হচ্ছে এখানে 10 নম্বর পেজ, এখানে প্রায় এই বিষয়ে কতটা সার্ভিস পাবে ক্লায়েন্ট, এই বিষয়ে হচ্ছে মনে করেন যে 11,000 মতো সার্ভিস আছে। 11,000 ভিতরে সবাইকেই একটা তো ক্লায়েন্ট কাজ দেবে না, একটা ক্লায়েন্ট একজনকে কাজ দেবে, আর একটা ক্লায়েন্ট এসে আরেকজনকে কাজ দেবে। ওকে, ডিফারেন্ট ডিফারেন্ট ক্লায়েন্ট আসবে, ডিফারেন্ট ডিফারেন্ট মানুষকে কাজ দেবে। ওকে, আমি হয়তো বুঝাতে পেরেছি। তাহলে গিকগুলো অনেক আকর্ষণীয় করতে হবে, অনেক সুন্দর দেখতে, এমন ফুটেজগুলো এমন সুন্দর করে বানাতে হবে। ওকে, আমরা দুইভাবে এখানে আমরা কাজে, আমরা যে পারি কাজ সেটা আমরা ফুটিয়ে তুলতে পারি, বা আমরা যে যে কোনো বিষয়ে স্কিল আমরা দুইভাবে দিতে পারি, একটা হচ্ছে গিক বানায়, একটা হচ্ছে ভিডিও বানায়। এই যে উনি দেখেন যে ভিডিও বানাইছে, আপনি যদি ইংলিশ ভালো মতো কথা বলতে পারেন, ভিডিও বানানোর মজা দেখেন। মানে হচ্ছে যে আপনি সবার থেকে ডিফারেন্টভাবে যদি আমরা উপস্থাপনা করি সেটা সাকসেস রেট বেশি পাওয়া যাবে। একজনে গিগ বানাচ্ছে, এখানে দেখবেন যে সবাই গিগ বানাচ্ছে, তাহলে কিন্তু দেখবেন যে সবাই সেইভাবে ভিডিও একটা মানে আপনার সাথে মেসেজে কনভার্সন করা সাকসেস রেট বেশি হয়, না হচ্ছে সেটা ভিডিও দেখে। মনে করেন যে একটা মানুষ একটা ভিডিও দেখলে সে তার বিশ্বাসের জায়গাটা অনেক স্ট্রং হয়, এবং আপনি প্রতি আরও ওনার মানে কাজ দিয়া বা আপনার প্রতি বিশ্বাসের জায়গা বলেন যে, বা আপনি কাজ পারদর্শী বলেন, বা আপনাকে দেখলে আরও যে কাজ দিবে তার কনফিডেন্স বাড়ে আপনার প্রতি। ওকে, সেক্ষেত্রে দেখেন যে হচ্ছে এই যে এই পেজে হচ্ছে আমি একটু ক্লিয়ার করি, এই পেজে একটু লাস্টের দিকে, এই যে এখন হচ্ছে সবাইকে যে ভিডিও দিয়ে বানাতে বলতেছে বিষয়টা এমন না। আপনি যদি ইংলিশ ফ্লুয়েন্টভাবে কথা বলতে পারেন, বা আপনি ইংলিশ পারেন, ওকে ফাইন, দুইটা হচ্ছে একটা ওয়ার্ড আপনি কিন্তু নিজে বানায়ে নিজে কিন্তু কথা বলে কিন্তু একটা গিগ তৈরি করতে পারেন। আমি একটু দেখাই, মনে করেন হচ্ছে আপনি ফেসবুক মার্কেটিং করেন, ওকে ফাইন, ফেসবুক মার্কেটিং বান, এটার জন্য একটা গিগ বানাচ্ছি। এরা কিন্তু বলেছে আমি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, এসে হচ্ছে ইনি কিন্তু লিখেছে এক্সপার্ট, ইনি কিন্তু লিখেছে এক্সপার্ট। এরা নতুন, একেবারে এরা সবাই নতুন ছিল। ওকে, ইনি লিখেছে এক্সপার্ট, এরা কিন্তু সবাই নতুন। ওকে, এতজন এখন লাস্টের দিকে আসতে লাগলে হবে, আমরা ফার্স্ট আমরা ক্লাসে জয়েন করবো। ওকে, আমরা হচ্ছে এখানে অনেকজন লিখেছে এক্সপার্ট এক্সপার্ট এক্সপার্ট। এখন হচ্ছে এই যে ইনি দেখেন যে ইনি কি অবস্থা, ইনি কিন্তু একটা ভিডিও দিয়ে করেছে, মানে শর্ট একটা 1 মিনিটের ভিতরে একটা ভিডিওতে কি বলেছে, আমি ফেসবুক মার্কেটিং এক্সপার্ট, আমি তোমার কাজটা খুব ভালো মতো করে দিতে পারবো, এরকম দু একটা কথা ইনি সুন্দর করে বলেছে। আমি এনার ভিডিওটা প্লে করি এবং এটা দেখি। ওকে, ইনার কি অবস্থা, ইনি কিন্তু একেবারে নতুন, ইনি কিন্তু এবং 15টা মতো কাজের রিভিউ পেয়েছে, মানে 15টা ক্লায়েন্ট এনাকে কাজ করাইছে। ওকে, 15টা ক্লায়েন্ট কাজ করাছে। এই যে এটা হচ্ছে এখানে রেটিং হচ্ছে 14টা ক্লায়েন্ট হচ্ছে 5 স্টার রেটিং দিয়েছে, একটা ক্লায়েন্ট হচ্ছে 2 স্টার রেটিং দিয়েছে, আর সব ক্লায়েন্টগুলো অনেক হ্যাপি। ইউনাইটেড স্টেটের ক্লায়েন্ট বেশিরভাগ হচ্ছে ইউনাইটেড স্টেট। ওকে, ইউনাইটেড স্টেট বেশিরভাগ ক্লায়েন্ট হচ্ছে ইউনাইটেড স্টেটের হয়ে যায়। ওকে, সৌদি আরব। আচ্ছা, আমরা যেখানে কাজ সেটা বলি, আমরা গিগ সাবজেক্ট গিগ বাদে আমরা কথা বলি না, যে কোনো কাজের জন্য গিগ আমাদের লাগবে বাধ্যতামূলক। ওকে, এখানে আসলাম, আসার পরে হচ্ছে আমরা এই যে এখানে হচ্ছে না ভিডিওটা প্লে করি উনি যে কাজটা পারে সেই বিষয়ে। I am extremely grateful. Haman and I have been collaborating recently. He's a sharp, amazing supply store, and I particularly appreciate his assistance with my local business optimization, which I উনি বলেছে আমার নাম হচ্ছে এটা, আমি একজন হচ্ছে সারা বিশ্বে কাজ করে থাকি এবং আমার মানুষের বিজনেস গ্রো করা সব বিষয়তে হেল্প করে থাকি, আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে থাকি, এই বিষয় নিয়ে উনি কথা বলেছে লাস্ট। এবং আমি মানে এরকম করে কথা জাস্ট 1 মিনিট 8 সেকেন্ডের ভিতরে উপস্থাপনা করেছে। এটা কীভাবে কেমনি কী করবো সব কিছু আমি ক্লিয়ার করতেছি, ওয়েট করেন। ওকে, আমরা আমাদের ফার্স্টে ক্রমে আসবো, ক্রমে এসে এইভাবে আমরা অনেকগুলো সার্চ করে দেখবো, সার্চ করে দেখার পর হচ্ছে আমরা যেটা আমরা যদি ইংলিশ ভালো না পারি সেটা কোনো দোষের নাই, এই 2-4টা ওয়ার্ড এটা গুগল ট্রান্সলেট করে আপনি নিজে বলতে পারবেন, যাতে আপনি আসলে ইচ্ছা শক্তি থাকে যে ভালো কিছু করবো, তাহলে ভিডিও বানানো উচিত, কারণ সবার থেকে ডিফারেন্টভাবে উপস্থাপনা করলে সেটা সাকসেস রেট বেশি পাওয়া যায়। সেটা আমরা একটু দেখি, তাহলে আপনি বুঝতে পারবেন। আর যারা মনে করেন যে হচ্ছে ইনি কিন্তু কত নাম্বার পেজে ছিল, আমি একটু ক্লিয়ার করে ভেঙে দেখাই, তাহলে আপনারা বুঝতে পারবেন। আমি ক্লাসটা একটু ভালো করে মনোযোগ দিয়ে দেখেন।
আমি যেটা দেখলাম সেটা হচ্ছে এটা হচ্ছে 10 নাম্বার পেজ, ওকে। ইনার হচ্ছে 10 নাম্বার পেজ, ইনি কিন্তু 10 নাম্বার পেজে ছিল। 10 নাম্বার পেজে কোথায় ছিল, এই যে এখানে 10 নাম্বার পেজে আছে, মানে একদম লাস্টের পেজ। এখানে অনেকগুলো পেজ আছে, 100 200 এরকম পেজ আছে, ওকে। এবং 1 নাম্বার পেজে হচ্ছে 1 নাম্বার পেজ আছে, এরা দেখেন কতটা কাজ করেছে, এদের কি অবস্থা। এর 19টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। আমাদের কাজের ক্যাটাগরি অনুযায়ী ধরে ইনি কিন্তু 1 নাম্বার পেজে, ইনার কিন্তু 1 নাম্বার পেজে থাকে কিন্তু বেশি, ইনার অফ করা আছে, দেখেন একটু ইনার 19টা, ইনার হচ্ছে 29টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে। ইনার কয়টা অর্ডার করে দেখা যাচ্ছে না। এই যে ইনারা কিন্তু 1 নাম্বার পেজে থেকে কোনো অর্ডার পায় নাই। এখানে এটা দেখি কি অবস্থা, না 2টা অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে, ওকে। আমি বোঝাতে চাচ্ছি যে হচ্ছে আপনারা 1 নাম্বার পেজ 10 নাম্বার পেজ, আপনি নতুন হন পুরাতন হন সেটা বড় বিষয় না, আপনি যাতে ভিডিও দিয়ে যদি একটু উপস্থাপনা করেন সেটাতে সাকসেস রেট বেশি পাওয়া যাবে, ওকে। আপনি কাজ বেশি পাবে। ইনি মাত্র হচ্ছে 15টা মতো কাজ করেছে, 15টা কাজে রিভিউ পেয়েছে, এবং হচ্ছে 5টা ক্লায়েন্ট ওনাকে অর্ডার করে রেখেছে, ওকে। মানে কাজে অর্ডার পেন্ডিংয়ে পড়ে আছে 5টা, ওকে। আমরা বুঝতে পারছি। এবং কি বিষয়ে নিয়ে আমরা এইভাবে গিগ বানাতে পারি, যে কাজটা পাই সেই কাজের আমরা একটা গিগ বানাতে পারি, বা আমরা ভিডিও তৈরি করতে পারি। ভিডিও তৈরি করার বিষয়ে আমরা কথা বলি, চ্যাটজিপিটির হেল্প নিতে পারি যে কীভাবে আমরা একটা ভিডিও তৈরি করবো, ওকে। আমরা একটু স্ক্রিনটা ফলো করেন তাহলে বুঝতে পারবেন চ্যাটজিপিটি কাকে বলে। চ্যাটজিপিটি হচ্ছে ওইখান থেকে যে কোনো বিষয়ে আইডিয়া নেওয়ার জন্য বা যে কোনো নলেজ আপনি ওর থেকে নিতে পারবেন খুব সহজে, ওকে। আপনি ক্রোমে এসে সার্চ করবেন যে চ্যাটজিপিটি, এখানে সার্চ করবেন যে চ্যাটজিপিটি লিখে সার্চ করার পর এমন অপশন আসবে, এই যে এখানে হচ্ছে সব কিছু লিখতে পারবো আমরা, ওকে। যে কোনো লিখলে চলে আসবে। আর আপনি চ্যাটজিপিটি লিখে সার্চ করার পর গুগল দিয়ে এখানে সাইন আপ করে নেবেন, ওকে। সাইন আপ করার পর আমি নতুন একটা ট্যাব নিয়ে হচ্ছে এখানে হচ্ছে আমি বাংলাতে কথা বলি, বা আপনি এগুলো বাংলাতে টাইপিং করে এভাবে আপনি ইংলিশে কনভার্ট করতে পারেন। আমি এভাবে বাংলাতে এমনিতে মানে মুখ দিয়ে বলে আমি লেখাগুলো লিখে নেব, ওকে। আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে থাকি। আমি ফাইবার মার্কেটপ্লেসে একটা গিগ আপলোড করব। এটার জন্য একটা 1 মিনিটের একটা ভিডিও তৈরি করতে চাই। ভিডিওতে কি কি কথা বলতে পারি তুমি সুন্দর করে লিখে দাও। আমি বললাম যে হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে থাকি। আমি বললাম যে হচ্ছে আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে থাকি, এবং আমি এটার জন্য হচ্ছে ফাইবারে একটা আমি গিগ বানাতে চাই, ওকে। ফাইবারে একটা গিগ বানাতে চাই, এটার জন্য আমি একটা মানে ভিডিও তৈরি করতে চাই। ফাইবার গিগ বানানোর জন্য একটা ভিডিও তৈরি করতে চাই, এটার জন্য একটা সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দাও। এই যে উনি কিন্তু লিখে যাচ্ছে, সুন্দর একটা ডেসক্রিপশন লিখে দাও। উনি কিন্তু সেই অনুযায়ী একটা সুন্দর একটা আমাদেরকে একটা টাইটেল লিখে দিয়েছে, ঠিক আছে। আমি ফেসবুক মার্কেটিং নিয়ে কাজ করে থাকি। ফাইবার মার্কেট প্লেসে একটা হচ্ছে গিগ আপলোড করতে চাই। ফাইবারে কোনো কিছু আপলোড করে মানে গিগ। ফাইবার কাকে বলে, যে ফাইবার এমন একটা প্ল্যাটফর্ম, আমরা যে কাজটা পারি সেটা আমরা এখানে আপলোড করলে কাজ পাবো, ওকে। গিগ আপলোড করবো, এটার জন্য একটা ভিডিও 1 মিনিটের একটা ভিডিও তৈরি করতে চাই। ভিডিওতে কি কি কথা বলবো তা সুন্দর করে তুমি লিখে দাও, ওকে। আমি এটা পেস্ট করি, ওকে। উনি কিন্তু লিখতেছে, ওকে। তারপরে যে কি কি কথা বলতে হবে আপনি এই বিষয়ে কিন্তু উনি দিয়ে দিয়েছে, কি কি কথা বলতে হবে উনি কিন্তু এই বিষয়ে উনি দিয়ে দিয়েছে। আমরা এই কথাগুলো বলে জাস্ট 1 মিনিট একটা মোবাইলটা কাছে রেখে একটা স্ক্রিন রেকর্ড করতে পারি, ভিডিওটা রেকর্ড করতে পারি। এইভাবে কিন্তু আমরা ওনার মতো তাহলে কিন্তু আমরা এই যে কই ওনার ভিডিওটা, এই যে ওনার মতো আমরা এইভাবে স্ক্রিন রেকর্ড করে আমরা কিন্তু এই গিগটা আপলোড করতে পারি, ওকে। আরেকটা বিষয় এখন হচ্ছে আমরা এইভাবে যদি ভিডিও রেকর্ড করে আমাদের জন্য কষ্টসাধ্য হয়ে যায়, আমরা একটা গিগও বানাই কাজ করতে পারি। দুইভাবে কাজ করতে পারবেন, কিন্তু হচ্ছে ভিডিও রেকর্ড করলে সেটা অন্যদের থেকে আলাদা হয়, সেক্ষেত্রে বিশেষ জায়গাটা বেশি স্ট্রং হয়। আমরা যদি একটা ফুটেজ দেখে দেখার থেকে যদি আমরা যদি একটা দেখি তাহলে সেটা ভালো হয়, ওকে। এবার হচ্ছে আমরা এখন কই টিপ লাগলো এখানে, ও আচ্ছা। আমরা হচ্ছে গিগ বানাবো, এটার মতো আমি একটা গিগ বানাবো, ওকে। গিগ বানানোর জন্য গিগে কি কি লিখবো সেটা আমরা হচ্ছে ফাইবারে অনেকগুলো দেখে আমরা একটা গিগ বানাতে পারি।
এনার দেখে বা এনাদের দেখে আমরা একটা গিগ বানাতে পারি, বা হচ্ছে আমরা কি করতে পারি, অন্যের দেখে আমরা গিগ বানাতে পারি, বা আমরা গিগে কি লিখবো সেটা আমরা কিসের জন্য চ্যাট জিপিটি থেকে আমরা লিখে নিতে পারি। গিগে মনে করেন যে আমরা এই কাজটা পারি এবং এটার জন্য একটা গিগ বানাবো, তাহলে আমি সহজভাবে বলি চ্যাট জিপিটিতে আসবো। আমি আগে চ্যাট জিপিটিকে আমি নির্দেশনা দিই। ওকে, আমি ফাইবার মার্কেট প্লেসে একটি কাজ আপলোড করার জন্য একটা গিগ তৈরি করতে চাই। তুমি এই টাইটেলটা দেখে গিগের উপরে কি কি লিখবো তুমি লিখে পাঠাও। আমি লিখলাম যে আমি ফাইবার মার্কেট প্লেসে একটি মার্কেট প্লেস কাজের জন্য একটা গিগ বানাতে চাই, গিগ তৈরি করতে চাই, গিগ তৈরি করতে চাই, লিখে পাঠাও। ওকে, আমি এটা ইংলিশ ভার্সনটা নিলাম, নিয়ে হচ্ছে আপনি এভাবে করতে পারেন গুগল ট্রান্সলেট, একেবারে সহজ বিষয়। আপনি ক্রোমে এসে সার্চ করতে পারেন যে গুগল ট্রান্সলেট, গুগল গুগল ট্রান্সলেট। ওকে, গুগল ট্রান্সলেট একেবারে সহজ বিষয়। এখানে বাংলা থেকে ইংরেজি কনভার্ট করতে পারেন যে কোনো ভাষায়, বা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারেন খুব সহজে। আমি এখন চ্যাট জিপিটিতে আসবো, এসে হচ্ছে আমি কি করব, এটা এটা পেস্ট করব। এবার হচ্ছে আমি এনাকে কিন্তু অনেক সুন্দর করে নির্দেশনা দিতে পারলে অবশ্যই সম্ভব। ওকে, আমি এখানে লিখলাম যে হচ্ছে আমি ফাইবার মার্কেট প্লেসে একটা, এখানে বানানটা ভুল হয়েছে। ওকে, FIVER, আমি বললাম যে আমি ফাইবার মার্কেট প্লেসে একটা গিগ আপলোড করব, এবং এই গিগের জন্য একটা টাইটেল লিখে দাও। মানে আমি যে একটা গিগ আপলোড করবো, গিগের উপরে কি লিখবো সেটা আমরা অন্যের দেখেও আমি লিখতে পারি, বা হচ্ছে আমরা চ্যাট জিপিটি দিয়ে ওনার থেকে সুন্দর করে লিখে নিতে পারি এবং সেই অনুযায়ী আমরা ডিজাইনটা করতে পারি। ওকে, তাহলে আমি একটা টাইটেল দিয়ে দিলাম, যে আমাদের টাইটেল হচ্ছে, আমাদের টাইটেল কি, প্রমোশন ইউর বিজনেস অ্যান্ড প্রোডাক্ট USA UK ফেসবুক মার্কেটিং। ওকে, মানে আমরা প্রমোশন করব তাদের বিজনেসটা ফেসবুক মার্কেটিংয়ের মাধ্যমে। ওকে, এটি পেস্ট করলাম, এবং এটার জন্য গিগের উপরে ফুটেজের উপরে কি লিখবো সেটা উনি কিন্তু লিখে দিয়েছে। ওকে, গিগের উপরে ফুটেজের উপরে কি লিখবো আমরা, উনি লিখে দিয়েছে। মানে হচ্ছে এই যে উপরে এই যেটা লিখেছে অর্গানিক ফেসবুক মার্কেটিং। ওকে, আমরা এমন টাইটেলগুলো চ্যাট জিপিটি থেকে লিখে নিতে পারি। দেখেন যে উনি লিখেছে ওকে ফেসবুক পেজ সেট আপ অ্যান্ড অপটিমাইজেশন, ওকে বুস্ট পোস্ট রিয়েল অডিয়েন্স এঙ্গেজমেন্ট। ওকে, এখানে কিন্তু অনেকগুলো লিখে দিয়েছে। আর একটা মজার বিষয় হচ্ছে টাইটেল ডিসক্রিপশন, এগুলোও কিন্তু লিখে দিয়েছে, নিচের দিকে টাইটেল ডিসক্রিপশন এগুলো লিখে দিয়েছে। এটা আমরা চ্যাট জিপিটি কিন্তু অনেক সুন্দর করে, আপনি যদি ওনাকে নির্দেশনা সুন্দর করে দিতে পারেন তাহলে কিন্তু হয়ে যাবে। যে ট্যাগ কি কি হবে সেগুলো দিয়েছে, মানে A to Z সব কিছু আমাদের ক্লিয়ার করেছে। ওকে, এই যে এখানে দিতে হবে রিয়েল অ্যান্ড টার্গেটেড অডিয়েন্স, এটা অনেক ভালো। মানে ওকে, আমরা এর ভিতরে থেকে মনে করেন যে 4-5টা পয়েন্ট আমরা নিতে পারি, এবং ফার্স্টে একটা আমরা পয়েন্ট দিতে পারি, সেটা হচ্ছে ফেসবুক মার্কেটিং দিতে পারি আমরা। ওকে, ফেসবুক মার্কেটিং বা অর্গানিক ফেসবুক মার্কেটিং বা ফেসবুক মার্কেটিং, নিচে এক্সপার্ট দিলাম, পয়েন্টগুলো এখানে লিখে নিলাম। মোটামুটি সবাইকে বোঝাতে পেরেছে, রাইট? যে হচ্ছে আমরা ফেসবুক মার্কেটিং, আমাদের ক্লাসের সাবজেক্ট হচ্ছে ফেসবুক মার্কেটিং। ফেসবুক মার্কেটিংয়ের জন্য আমরা ফাইবার থেকে কীভাবে আমরা একটা গিগ তৈরি করব, সেটা আমরা অন্যের গিগগুলো দেখে আমরা এটা নলেজ নিয়ে আমরা বানাতে পারি, বা হচ্ছে আমরা চ্যাট জিপিটি গিয়ে বলতে পারি যে আমরা ফাইবারে একটা গিগ পোস্ট করব, চ্যাট জিপিটি শোনো তুমি, আমি ফাইবার একটা গিগ পোস্ট করব, এটার জন্য একটা টাইটেল লিখে দাও, আমি গিগের উপরে লিখবো। এখানে দেখেন তো অনেকগুলো পয়েন্ট লিখে দিয়েছে, এখানে পয়েন্টগুলো জাস্ট আমরা এখানে কপি করে আমরা হচ্ছে এগুলো পেস্ট করে ডিজাইনটা করতে পারি। সবাইকে আমি হয়তো বোঝাতে পেরেছি। মাইকটা আনমিট করবো, 1 মিনিটে সবাই বলবেন যে বুঝতে পেরেছেন আমার কথাগুলো। সবাই কি ক্লিয়ার বুঝতে পেরেছেন? আচ্ছা, আমরা হচ্ছে ওকে, আমরা হচ্ছে এটা বুঝলাম। এখন হচ্ছে আমরা এটা করব, অনেক সুন্দর করে আকর্ষণীয় করতে হবে। ওকে, এটা করার জন্য হচ্ছে আমরা দুইটা কাজ করতে পারি। এটা করার জন্য আমরা দুইটা কাজ করতে পারি। একটা কাজ হচ্ছে আমরা ক্যানভা দিয়ে গিগ বানাতে পারি, আর একটা হচ্ছে চ্যাট জিপিটি থেকে বানিয়ে নিতে পারি। ওকে, আমরা আজকে ফাঁকি দিয়ে সব কিছু করে নেব চ্যাট জিপিটি, আমরা কোয়েশ্চন না করি। ওকে, মনে করেন যে হচ্ছে এটা আমরা রেডি করতেছি, এর ভিতরে একটা এটা রেডি করে আমাদের চয়েস হয়েছে। ওকে, এটা রেডি করলাম। তারপরে এর ভিতরে কয়েকটা আমরা নিয়ে নিই।
আইডিয়া দিয়ে এটা এখানেই আমরা বানাই নিব, মানে চ্যাট জিপিটি দিয়ে আমাদের গিকটা বানিয়ে নেব। ওকে, আমি আবার এখানে বাংলা থেকে আমি কথা বলে ওনার থেকে এখানে আমাদের মনে করুন হচ্ছে আপনি একটা মুভি করবেন বা একটা নাটক করবেন বা আপনি একটা ওয়াজ করবেন, যেটার জন্য একটা প্রিপারেশন লাগে, রাইট? যে হচ্ছে আপনি কী কী কথা বলবেন, এটা একটা প্রিপারেশন। তাহলে আমরা এখানে সবগুলো রেডি করবো, স্ক্রিপ্ট রেডি করবো, মানে কী কথা বলবো, কেমনি কী করবো সবগুলো লিখে নিয়ে একে যে আমরা নির্দেশনা দেবো সেই নির্দেশনা অনুযায়ী উনি কিন্তু কাজ করবে। কিন্তু এখানে আপনি যত সুন্দর করে গুছিয়ে বলতে পারবেন উনি কিন্তু মানে সেই কথাগুলো অনুযায়ী সে কিন্তু আপনাকে কাজটা করে দেবে। ওকে, আমি বাংলাতে বলি। আমি ফাইবার মার্কেট প্লেসে একটা গিগ তৈরি করতে চাই। তুমি সুন্দর করে আমার লেখাগুলো অনুযায়ী তুমি একটা গিগ তৈরি করে দেবা। ফার্স্টে তুমি লিখবা ফেসবুক মার্কেটিং, তারপরে লিখবা এটা। ইমেজটা দেখে যেন অনেক আকর্ষণীয় মনে হয়। যেটা কনভার্ট করলে এটা আমার ফাইবার বানানটা ভুল হবে। ওকে, কিন্তু আমরা এখানে এই জন্য আমি ইংলিশটা করে নিয়ে বানানটা ঠিক আপনি এগুলো ঠিক করে নেবেন। ওকে, আমার কাছে এমন সহজ মনে হয়, আমি টাইপিং করতে অনেক সময় লাগবে, আমি টাইপিং করতে পারি না আসলে। ফাইবার, ওকে, করিয়ে গিগ। ওকে, গিগ বানানো হচ্ছে জিআইজি, গিগ হবে। ওকে, গিগ তৈরি সুন্দর করে আমার একটি তৈরি করে দেবা, গিগ তৈরি করে দিবা। ফার্স্টে তুমি লিখবা ফেসবুক মার্কেটিং। ওকে, ঠিক আছে, তারপর লিখবা এটা, তারপরে যে কী কী লিখবো, এই যে এটা ফেসবুক এটা, এখানে আপনি আরও একটা পয়েন্ট লিখে দেবেন। ওকে, এর জাস্ট এখানে পেস্ট করে দেখি উনি বানিয়ে দিতে পারে নাকি। একটা হচ্ছে আমাদের কোনো কিছু মিস্টেক হলে সেটা, ভাই আচ্ছা ভাই কথা শোনা উনি কি বানায়। আচ্ছা 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 আচ্ছা, ওকে ওকে, প্রবলেম নাই। আমরা একটা ইমেজ দিই। ওকে, ইমেজ দিয়ে বলি, মানে হচ্ছে প্রফেশনাল ম্যান। আপনি একটা পিকচার দিতে পারেন বা অন্য কারো পিকচার অ্যাড করতে পারেন। প্রফেশনাল, পিআরও এ পি, প্রফেশনাল। এখানে ইমেজ, হচ্ছে এটা এখানে সেভ করতেছি আপাতত। আমি এখান থেকে এটা নিয়ে আসি, এই যে প্লাস আইকনে গিয়ে তারপর হচ্ছে এখানে আপনি ইমেজটা নিয়ে আসবেন। ওকে, ইমেজটা নিয়ে আসবেন। ইমেজটা কই যেন, এই যে এখানে। ওকে, ইমেজটা এখানে নিয়ে আসলাম, নিয়ে এসে একটা কিছু লেখা অ্যাড করতে হবে। তুমি এই পিকচারটা দেখে, তুমি এই পিকচারটা দিয়ে
এবার দেখি আমাদের কি রেজাল্ট দেয়। ওকে, উনি কিন্তু অলরেডি তৈরি করতেছে। ওকে, আমরা আমরা দেখেন যে ওনাকে সুন্দর করে বুঝাতে পারিনি, উনি বুঝতে পারে না, সেজন্য কিন্তু সুন্দর করে কাজটা করতে পারি না, তাই না? আমরা সুন্দর করে বুঝালে অবশ্যই বুঝতে পারবে এবং সে সুন্দর করে কাজটা করে দেবে। ওকে, এখন আমরা ওনাকে বলেছি যে আমি একটা পিকচার দিয়ে দিয়েছি, এই পিকচারটা দিয়ে আপনি যদি পিকচার নাও দেন তাহলে আমরা কিন্তু আরো সুন্দর করে শুদ্ধ করে বলতে পারেন যে হচ্ছে তুমি একটা ইমেজ তুমি নিজে তৈরি করে দেবা, তুমি তৈরি করে দেবা, এই লেখাগুলো নিয়ে তুমি তৈরি করে দেবা। এই কথাটা যদি ওর ভিতরে থাকতো তাহলে কিন্তু তৈরি করে দিত, কিন্তু তৈরি করে দিতে বলেছি লেখাগুলো নিয়ে, তাহলে উনি কিন্তু জাস্ট টাইটেল ডেসক্রিপশন এগুলো লিখতে লাগছে, এভাবে কিন্তু উনি লিখে দিতেছে। ওকে, এই তাহলে এই পিকচারটা থাকবে গিকের ভিতরে এবং হচ্ছে ইমেজটা হবে যেমন ইমেজ। ওকে, এমন উনি লিখে দেবে। এখানে আমরা কয়েকটা পয়েন্ট দিয়েছিলাম, আমরা কিন্তু এখানে আরো 4-5টা পয়েন্ট যদি সুন্দর করে বলে দিতে, ফার্স্টে তুমি দিবা হচ্ছে ফেসবুক মার্কেটিং, তারপরে দিবা হচ্ছে এই পয়েন্টগুলো, এখানে এইভাবে পয়েন্টগুলো দিবা। যত সুন্দর করে আপনি ওনাকে গাইড করবেন তত সুন্দর করে উনি হচ্ছে কাজগুলো করে দিতে পারবে। আপনারা এগুলো আমার কিছু মিস্টেক আছে সেগুলো হচ্ছে আপনারা মানে ভেবে ভেবে লিখবেন, যে ফার্স্টে লিখবেন যে ফার্স্টে লিখবা যে তুমি ফেসবুক মার্কেটিং, এবং এই যে বাকি পয়েন্টগুলো তুমি স্টেপ বাই স্টেপ এগুলো নিচে নিচে সারিবদ্ধভাবে লিখবা। ওকে, এবং দেখতে যেন ইমেজটা অনেক সুন্দর আকর্ষণীয় মনে হয়। আপনি পিকচার দিচ্ছি তাহলে পিকচারটা দিয়ে দেবেন যে পিকচারটা এক পাশে যেন সুন্দর মনে হয়, তাহলে উনি কিন্তু সেই অনুযায়ী কাজ করবে। অলরেডি আমরা একটু ওয়েট করি, এটা কাজ হোক, কেমন রেজাল্ট দেয় আমরা একটু দেখি, একটু ওয়েট করি। ওকে, এটা হোক, আর কয়েক সেকেন্ড লাগবে। ওকে, সবাই হয়তো দেখতে পাচ্ছেন যে উনি ওনার মতো বানাই দিয়েছে, সবগুলো হয়েছে, খুব একটা ভালো হয় নাই, খুব একটা খারাপও হয় নাই। ওকে, উনি কি ওনার পিকচারটা এক পাশে রাখছে, আমরা একটু একটু বড় করে দেখি। ওকে, উনি ওনার পিকচারটা এক পাশে মানে পিকচারটা এক পাশে রাখছে, বাকি অপশনগুলো এইভাবে করেছে, ফেসবুক মার্কেটিং এগুলো সব। আমরা কিন্তু ওনাকে বলতে পারতাম যে ফেসবুক মার্কেটিং লেখার কালারটা একরকম করে দিবা, তারপর হচ্ছে এই লেখাগুলো তুমি সুন্দর করে সাজিয়ে দিবা, পিকচারটা এক পাশে গোল করে রাখবা, তাহলে কিন্তু উনি সুন্দর করে সেইভাবে সেভাবে রাখতো। আমরা যেভাবে বলেছি উনি সেইভাবে উনি কাজ করে কমপ্লিট করেছে। ওকে, আমরা যদি তাহলে এইভাবে যদি আপনি কাজ করতে হন তাহলে তাকে সেইভাবে, আমার অনেক নয়েজ হচ্ছে আজকে, একটু ইগনোর করেন সাউন্ডগুলো। আচ্ছা, আহ, আচ্ছা, আমরা যদি ওনাকে সুন্দর করে মানে গাইড করতাম তাহলে কিন্তু আরো সুন্দর করে হচ্ছে উনি কাজগুলো করে দিত। আমরা যেভাবে বলেছি জাস্ট নর্মাল ভাবে কাজটা করে দিয়েছে। ওকে, সেক্ষেত্রে মোটামুটি হয়েছে, কিন্তু অতটা প্রফেশনাল বা অতটা সুন্দর হয় নাই। অতটা সুন্দর তাহলে আপনি যতক্ষণ এনাকে বলবেন ততক্ষণ আপনি নিজেই বানাতে পারবেন ক্যানভা দিয়ে। আমরা এইভাবেও বানিয়ে নিতে পারি, মনে করেন যে 50% আপনি এখান থেকে বানিয়ে নিলেন, বাকি বাকি কাজটা আপনি কি করতে পারেন, মনে করেন হচ্ছে আপনি এখান থেকে আপনি বানিয়ে নিয়েছেন, এটা অলরেডি বানিয়ে নেওয়া হয়ে গেছে, এটা আপনি সেভ করলেন। ওকে, এটা আমাদের ক্লিক দিয়ে আপনি এটা সেভ করলেন। সেভ করার পর হচ্ছে বাকি কাজগুলো হচ্ছে আপনি ক্যানভা দিয়ে করতে পারেন, ক্যানভা দিয়ে বাকি কাজটা আপনি কমপ্লিট করতে পারেন। এই গিগের ইমেজটা নিয়ে আপনি বাকি কাজগুলো ক্যানভা দিয়ে করতে পারেন, এইভাবে করতে পারেন। বা আপনি আর একটা কাজ করতে পারেন, সেটা হচ্ছে সবটাই আপনি ক্যানভা দিয়ে করতে পারেন। ওকে, এটা আপনি এই যে ফাইবার চ্যাট জিপিটির যে টাইটেল ডিসক্রিপশন ওইগুলো দিয়ে দেখে করতে পারেন, বা হচ্ছে এমনিতেই আপনি হচ্ছে এই যে ফাইবার যে লেখাগুলো আছে সেগুলো দেখেও করতে পারেন। ওকে, আমরা এবার এমনিতে নর্মালভাবে ক্যানভা দিয়ে কীভাবে করবো। ক্যানভা কাকে বলে? ক্যানভা হচ্ছে একটা অনলাইন গ্রাফিক্স সফটওয়্যার, ক্যানভার মাধ্যমে খুব সব কাজ খুব সহজে করা যায়। ক্রোমে এসে সার্চ করবো যে canva.com। ওকে, canva.com লিখে সার্চ করার পর এমন অপশন আসবে, এখানে গিয়ে আমরা খুব সহজে এই যে ক্রিয়েট অপশনে ক্লিক দেবো। এখানে তাহলে এখানে canva.com এসে পারেন গুগল দিয়ে যে সাইন আপ করতে হয় তাহলে গুগল দিয়ে সাইন আপ করে নেবো। ওকে, এখানে ক্রিয়েট অপশনে ক্লিক দেবো, ক্রিয়েট অপশনে ক্লিক দিয়ে এমন অপশন
এখানে ফর ইউ আছে, তারপর হচ্ছে কাস্টম সাইজ, এখানে কাস্টম সাইজ আসবো। ফাইবারে গিগের ইমেজ একটা সাইজ আছে, ওকে, ফাইবার গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ গিগ ইমেজ সাইজ, ফাইবার গিগ ইমেজ সাইজ 1280 ইন্টু 769। তাহলে এখানে লিখবো তো 1280, 1280 769, 769, 769, 1280 ইন্টু 769। এখানে যে অপশনটা এখানে কিন্তু চলে আসলো, ওকে। এখন গিগ তো সবাই বানাতে পারি, আমরা খুব সহজে বানাতে পারি। গিগ বানাতে পারা এক, আর হচ্ছে গিগটা প্রফেশনাল আকর্ষণীয় মনে হয়। আপনি মনে করছেন আপনি সব কিছু অনেক দোকানে অনেক প্রোডাক্ট আছে, সবগুলো আছে, দোকানটা দেখতে সামনে রং টং করা নাই, ডেকোরেশন ভালো না, সব কিছু ভাঙ্গা ভঙ্গি, খুবই খারাপ অবস্থা, দুরবস্থা, তাহলে কিন্তু কাস্টমার যাবে না দোকানের সামনে। এমন একটা প্রবলেম, সেটার জন্য যাচ্ছে না। বিষয়টা এমন, আমাদের ক্লায়েন্টটা কিন্তু আপনার সাথে ভিডিও কলে কথা বলতে চাবে না বা কোনো কিছু চাবে না। আপনি গিগটা দেখে ফার্স্টে ওনারা আকর্ষণ জাগবে, তারপরে গিগে ক্লিক দিবে, গিগে ক্লিক থেকে আপনাকে মেসেজ করবে। 5জন মেসেজ করলে 3-4জন কাজ দিয়ে দেয়, ওকে। 10জন মেসেজ করলে 8জন কাজ দিয়ে দিবে, ওকে। সেক্ষেত্রে আমরা ফার্স্টে গিগ থেকেই কিন্তু ক্লায়েন্টের সাথে কনভার্সন স্টার্ট হবে। সেক্ষেত্রে গিগটা নিয়ে অনেক সিরিয়াস হওয়া আমাদের উচিত, ওকে। আমরা গিগে সেখানে লিখবো যে হচ্ছে প্রফেশনাল, আচ্ছা কিবোর্ডে লেখা হয় না, এই যে এখানে একটা চলে আসছে, এই যে প্রফেশনাল, এই যে একটা চলে আসছে এখানে। এখানে একটার পর একটা মানে অনেকগুলো আছে, আমি একটু বাদ দিই। এর ভিতর থেকে আমি নর্মালভাবে খুঁজি, কোনো কিছু লেখা বাদে আপনি এইভাবে খুঁজতে হবে আমাদেরকে। একটা খুঁজলাম যে এখানে অনেকগুলো ইমেজ পাবো, এগুলো আমরা নিতে পারি, এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর টেমপ্লেট আছে, সেগুলো নিতে পারি। এই যে দেখেন যে এইটাই আমরা ফাইবারে দেখলাম না, এই যে একজন ব্যবহার করেছে, আমরা একটু ওয়েট ওইখানে গিয়ে দেখে আসি। এটা দেখলাম না, মনে মনে পড়তেছে নাকি জানি না, ওকে। এই যে কই যেন দেখলাম, আমার মনে পড়তেছে, অবশ্যই আমি দেখছি। তো যাই হোক, এটা কিন্তু আমরা দেখছি একজন কিন্তু ব্যবহার করেছে, সেক্ষেত্রে আমরা ব্যবহার করলে কোনো সমস্যা নেই। আমরা দেখেন যে একটাই এমন গিগের উপর ক্লিক দিলাম, দিয়ে দেখেন যে আরও অনেকগুলো আসলো। আপনি যেমন মনে করেন যে হচ্ছে আপনি এই যে মেঘ ডাকতেছে পিছনে, বিদ্যুৎ চমকাচ্ছে, এমন আপনি এটা রাখলে এই কোয়ালিটিরগুলো আসবে। আপনি যে কোয়ালিটি ফলো করবেন সেই কোয়ালিটিরগুলো আসবে। এখানে আপনি সবগুলো যে কোনো ইমেজ আপনি নিতে পারেন, ওকে। আপনি মনে করছেন যে পিছন দিকে কোনো কিছু লেখা আছে, তাহলে এই যে এটা কিন্তু দেখতে অনেক আকর্ষণীয় মনে হচ্ছে, ওকে। দেখতে লুকটা কিন্তু বিদেশি বিদেশি মনে হচ্ছে, আমরা এটা রাখতে পারি। আমাদের সব ক্লায়েন্টগুলো কিন্তু দেশের বাইরে, ওকে, বিদেশি লুক, এগুলো আমরা রাখতে পারি, ওকে। এই যে এটা দেখতে কিন্তু ভালো হচ্ছে, টাকার আইকনটা আমরা এটা নিচে সরাই দিই, টাকা লোকটুকু আমরা দেখাবো না, নিচে এভাবে রাখতে পারি, নিচে এটা কিন্তু আমরা রাখতে পারি, দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সবগুলো দেখেন যে অনেক কালারের সাথে কালারগুলো যাচ্ছে, এমন একটা বিষয়, সেটা আপনার সাথে এটা চাই, মানে এটার সাথে এই লেখাগুলোর সাথে এগুলো যাচ্ছে। আমরা দেখেন যে এখানে যেটাই লিখবো সেটা আমাদের ফুটবে, সেই অনুযায়ী কিন্তু এটা ডিজাইন করেছে। ফার্স্টে মনে করেন হচ্ছে আমরা লিখবো যে হচ্ছে ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং, ফেসবুক মার্কেটিং। তাহলে কি ফার্স্টে এটা কি কালার ছিল, আমরা এটা বড় করে দিলাম। ফার্স্টে এটা হলুদ কালার ছিল, রাইট? তাহলে আমরা কিন্তু বুঝতে পারছি এই কালারের সাথে এই কালারটা, হলুদ কালারগুলো যাবে। যেহেতু আমরা সবাই নতুন, আমরা ডিজাইন বিষয়ে কোনো আইডিয়া নাই, নলেজ নাই, সেক্ষেত্রে আমরা এই যে দেখছেন এটা কিন্তু যাচ্ছে। বাকি অপশনটা মনে করেন হচ্ছে আমি এইটা আমরা রাখবো না, এটা আমরা রাখবো না, এটা রেড করে দিই, এখানে একটা ইয়ে করে আমরা স্পেসটা কমাই দিই, আর এটা একটু ছোট করে এবার হচ্ছে আমি এটা বড় করে ফেলবো। এটা এইভাবে রাখতে পারি, একটু ছোট করে। এই পাইজ যেহেতু একটু ফার্স্টে বললাম যে হচ্ছে এই পাইজ একটু কেটে নেবে। এখন হচ্ছে আমরা কি করতে পারি, এখানে এক্সপার্ট লিখবো, ওকে, এক্সপার্ট, এখান থেকে লিখবো এক্সপার্ট, ওকে। ফেসবুক মার্কেটিং এক্সপার্ট লিখার ফ্রন্টটা কেমন মোটা মোটা লাগতেছে, ভালো লাগতেছে না, তাহলে এটা বলে ক্লিক দিয়ে এই যে এখানে অপশন ফ্রন্ট আমরা যে কোনো চেঞ্জ করে নিতে পারি, ওকে। সেটা আপনার ভালো লাগে সেটা আপনি নিতে পারেন। এই যে লেখাটা, এই ফ্রন্টটা কিন্তু সুন্দর আছে অনেক, এই যে এটা কিন্তু, এই যে
এটা নিতে পারি। এবং বাকি পয়েন্টগুলো যে পয়েন্টগুলো সেই পয়েন্টগুলো কিন্তু আমরা এই পাশ দিয়ে লিখলে কিন্তু আরও সুন্দর লাগবে। ওকে, আমরা একটা পয়েন্ট এখান থেকে নিয়ে আসি, এই যে আমরা এখান থেকে কপি করে নিয়ে আসলাম। আমরা বুঝতে পারছি যে এখানে সবগুলো হলুদ কালার দিলে ভালো লাগবে। এই মানুষটাকে আমরা একটু ছোটো করে দেবো যেন আমরা আরও সুন্দর করে গুছিয়ে লিখতে পারি। ছোটো করে দিয়ে এই পাশে আমরা লাগাই দিলাম, তাহলে কিন্তু বাকি পয়েন্টগুলো আমরা এইভাবে লিখতে পারছি। এই পাশে এখানে কিন্তু এই যে এটা কিন্তু ব্ল্যাক কালার বোঝা যাচ্ছে না, তাহলে এখানে ক্লিক দিলাম, আমরা বলতে বুঝতে পারছি যে হলুদ কালার দিলে এগুলো বোঝা যাবে। বাকি কিন্তু এখানে হলুদ কালার দিলে কিন্তু বোঝা যাবে। তাহলে দেখবেন গিকটা কিন্তু ফুটতেছে। ওকে, তাহলে আপনি বুঝতে পারছেন যে এইভাবে কিন্তু ডিজাইন করলে ভালো হবে। আপনি এই পিকচার বা আপনি নিজের পিকচার ব্যবহার করবেন, এটা আপনি রিমুভ করে দিলেন, আরেকটা পিকচার আপনি নিয়ে আসলেন, ডিজাইনে ক্লিক দিয়ে আপনি হচ্ছে মনে করেন যে আপনি একটা মেয়েদের পিকচার একটা চাচ্ছেন যে এটা ভালো লাগবে মনে হয়, আপনি সেই পিকচারে নিয়ে আসতে পারেন। এই যে আমি মনে করেন যে অ্যাড, পরপর আমি এটা দুইটা করলাম, মানে হচ্ছে ওইখানে আবার একটা অ্যাড করে দিলাম, তাহলে দুইটা হয়ে গেল। এই পিকচারটা আমি নেব, এই পিকচারটা আমি কপি করে যেখানে পেস্ট করে দেবো। পিকচারটা কিন্তু এখানে পেস্ট হয়ে গেছে, পিকচারটা কিন্তু চলে আসছে। এটা কপি, এটা পেস্ট, আচ্ছা আসতেছে না। ওকে, আমরা এই পিকচারটা এমন পিকচার কিন্তু, আচ্ছা এখানে আচ্ছা এটা এখানে আসতেছে না। যাই হোক, আমরা হচ্ছে এই যে পিকচারটা, এটাও কিন্তু একটা ডিজাইন করা আছে এখানে, আমরা কিন্তু ফেসবুক মার্কেটিং এটা আমরা লিখতে পারি। এগুলো কিন্তু ডিজাইন করা আছে, জাস্ট আমাদের যে লেখাগুলো লিখতে হবে সেই লেখাগুলো আমরা এইভাবে লিখে দিতে পারি। ওকে, যে লেখাগুলো লাগবে সেই লেখাগুলো আমরা এইভাবে লিখে দিতে পারি। যে লেখাগুলো লাগবে জাস্ট এখানে লিখে দিলে হয়ে গেল। বুঝতে পারছি, এগুলো খালি এখানে এমন, এখানে এমন সুন্দর করে সাজাতে হবে। আর আমাদের গিগের মানে পিছনের দিকে আমরা যে গিগ বানাই নর্মালভাবে, আমরা বেশিরভাগ যারা নতুন তারা কি করে, জাস্ট একটা গিগ নিয়ে গিগ হুট করে বানাই দিলে কিন্তু ভালো লাগে না। পিছনের দিকে আপনি ফুটেজগুলো থাকলে গিগটা দেখতে অনেক আকর্ষণীয় মনে হয়। দেখেন পিছনের দিকে কোনো কিছু দেখতে গিয়ে এটার সাথে যেটা লিখবেন সেটা আপনি ভালো লাগবে। আপনি এই ফ্রন্ট নাও নেন, ওকে ফাইন, বুঝতে পারলেন যে এই এটার সাথে যাচ্ছে। পিছনের দিকে যখন যেহেতু ব্ল্যাক কালার আছে তাহলে কি হোয়াইট কালার যাবে আর ইয়েলো কালার যাবে। ওকে, এটা আমরা বুঝতে পারলাম, এটা বুঝতে পারলাম। এখন আমরা যেটাই লিখবো সেটাই যাবে। আমরা ব্ল্যাক কালারে নেব, ব্ল্যাক কালার। যেখানে আমরা টেক্সটে আসলাম, এই যে ব্ল্যাক কালার, এই যে ইয়েলো কালার একটা পাইছি, এই যে ইয়েলো কালার। এই যে এখানে কি লিখবে, আমরা এটা মুছে দিই। হ্যাঁ, এই যে এখানে এখানে আমরা এটা ছোটো করি, ছোটো করে আমরা এখানে ফেসবুক মার্কেটিং লিখবো। এখানে কি সুন্দর ফুটছে এগুলো। ওকে, ফেসবুক মার্কেটিং। এই যে পাশে টান দেবো, এটা বড় হয়ে গেছে। ওকে, এই মানে এই লেখার যে ফ্রন্ট, সে ফ্রন্টটা অনেক সুন্দর লাগতেছে না, তাহলে আমি এই যে ফ্রন্টটা নিয়ে নিলাম। এখন হচ্ছে ব্ল্যাক কালার ও হোয়াইট কালার, ফেসবুক মার্কেটিংটা উপরে দিয়ে দিলাম। এবার আমি ফেসবুক মার্কেটিং, ফেসবুক এবার হচ্ছে মার্কেটিং, এখানে আমরা দিতে পারি এক্সপার্ট দিতে পারি আমরা, বা ওই যে ওইখান থেকে আমরা চ্যাট জিপিটি বা অন্যগুলো দেখে আমরা দিতে পারি। এখানে আমরা ব্ল্যাক কালার একটা খুঁজি, যে কোনো আমরা এখানে টেক্সট নর্মাল টেক্সট নিয়ে আমরা নিজের মতো করে করতে পারি, বা ব্ল্যাক কালার কোনো কিছু নিতে পারি, বা রেড কালার কোনো কিছু নিতে পারি। এটার সাথে যে কোনো কালার দেবেন সেটাই যাবে। এই যে এমন একটু এমন ব্ল্যাক কালার আমরা চাচ্ছি। ওকে, কালারিং করে সুন্দর। না, এটা ব্ল্যাক কালার আছে, হোয়াইট কালার নিতে হবে, সরি। হ্যাঁ, হোয়াইট কালার। তারপরে এই যেখানে টেক্সটে ক্লিক দিয়ে হচ্ছে এক্সপার্ট। এবার বাকি পয়েন্টগুলো আমরা এখানে লিখে দেবো। বাকি পয়েন্টগুলো ওইভাবে আমরা নিয়ে আসবো। প্লাস হচ্ছে আমি এখান থেকে কপি করেছিলাম, উপরের ট্যাগ কালার দিবেন। আমি সবচেয়ে গিগ আকর্ষণীয় করার জন্য একটা বিষয় ফলো করতে হবে, উপরে একটা কালার দিতে হবে, নিচেরটা আর একটা কালার দিতে হবে। বাকি তারপরে বাকি যে পয়েন্টগুলো লিখবেন সেগুলো এক কালার দেবেন, তাহলে দেখতে সুন্দর লাগবে। এর উপরে ক্লিক দিয়ে এই যেগুলো আমি সব হোয়াইট কালার করে দেবো। এখানে যে কালারগুলো দেবো সব হোয়াইট কালার। এখানে আপনি আবার একটা আবার যেগুলো আমরা কপি করেছি সেগুলো নিয়ে আসি। যে এটাকে এখন তাহলে অল্প জায়গার ভিতরে আটা চলে, এটা এম করে টানতে হবে,
তাহলে কিন্তু অল্প জায়গার মধ্যে চলে আসবে। এখানে যে টিক মার্ক আছে, টিক মার্কগুলো দুইটা দুই রকম হয়ে গেল না, দেখতে ভালো লাগতেছে না? সেটা এলিমেন্টসে সেটা রাইট লিখবো বা টিক মার্ক, ওকে, টিক মার্ক লিখলে এটা চলে আসবে, ওকে। অনেক ধরনের আছে, আপনি যেটা ভালো লাগে সেটা আপনি নিতে পারেন, ওকে। এইভাবে যে কোনো টিক মার্ক আছে, আপনি এগুলো ছোট করে এই যে এই জায়গার মধ্যে বসিয়ে দিতে পারেন, ওকে। এটা জুম করে তাহলে আপনি আরো সুন্দর মতো করে ডিজাইন করতে পারবেন। দেখেন যে এই যে গিকগুলো দেখেন, এই গিকগুলো এইভাবে যদি আপনি গিক বানান বা এইভাবে যদি গিক বানান, তাহলে এইভাবে যদি গিক বানান, গিকগুলো কিন্তু আরও অনেক আকর্ষণীয় মনে হবে। আর যে কোনো বিষয় নিয়ে আসার জন্য আপলোডে গিয়ে, আপনি ফাইল আপলোডে গিয়ে যে কোনো ফুটেজ নিয়ে এসে সেটা আপনি নিজের মতো করে ডিজাইন করতে পারেন। মোটামুটি ক্লিয়ার, রাইট? আমি হচ্ছে একটু এখানে গিয়ে কথা বলো আপনাদের সাথে। আমি যেভাবে দেখাইছি এইভাবে যদি আমরা গিকগুলো বানাই, অনেক সুন্দর আকর্ষণীয় মনে হবে না? সবাই কি বলেন? শোনা যাচ্ছে আমার কথা? কথা শোনা যায়? আচ্ছা, আমরা যেভাবে গিকগুলো বানালাম এইভাবে যদি আমরা গিক বানাই, তাহলে গিকগুলো দেখতে অনেক আকর্ষণীয় মনে হবে। দেখেন যে এই যে ইনি যে গিকটা বানাইছে কেমন লাগতেছে, ওকে। এটা কেমন লাগতেছে দেখেন, ইনি কিন্তু এই 12টার মধ্যে রিভিউ পেয়েছে, ওকে। এবং এখন আপনি দেখবেন যে এইগুলো এটা কেমন লাগতেছে, এই ডিজাইনগুলোর থেকে আমাদের যে ডিজাইনটা সেটা তো খারাপ না, চেহারাটা তো খারাপ না, রাইট? দেখেন যে এইগুলো কিন্তু অনেক অল্প হলেও কিন্তু দেখতে সুন্দর লাগতেছে। দেখেন যে সুন্দর লাগতেছে, এটা যেগুলো দেখেন যেগুলো করবো, বেশি লিখি নাই, কোনো কিছুই করি নাই, কিন্তু দেখতে সুন্দর লাগতেছে, রাইট? এইখানে যে আপনি অনেকগুলো গিক দেখতেছেন, এখানে যে অনেকগুলো গিক দেখতেছেন, দেখেন যে এইগুলো কে মনে করেন যে এখানে মনে করেন যে হচ্ছে কোনো কিছু বীজ বপন করে রেখেছে, এমন হাবি জাবি লিখে রাখছে, হাবি জাবি, এগুলো তো দেখাই যাচ্ছে না, এখানে ফুটা ফুটা হার রিয়াক্ট দিয়ে রাখছে, ওকে। সেক্ষেত্রে এই যে যেটা আমরা বললাম যে ওই যে ওইখানে একটা পিকচার যেটা দেখলাম না, ওইটাই উনি এইভাবে বানাইছে খুব সহজে। তাহলে আমরা খুব সহজে এইভাবে আমরা গিগগুলো বানালে খুব সহজে বানাতে হবে। গিগ অবশ্যই বানাতে থাকতে হবে, যে কোনো কাজ করেন এই গিগ বানাতেই হবে। প্রত্যেকটা কাজ শেখার জন্য, কাজ করার জন্য আমাদের একটা গিগ বানাতে হবে, গিগটা অনেক সুন্দর আকর্ষণীয় বানাতে হবে। তাই 500 কাজ এটা ইনি কি লিখেছে, এগুলো কিন্তু আমি দেখতেই পাচ্ছি না, আমি দেখতে চাবো না, কারণ এত জুম করে আমি দেখবো না, কেউ দেখবেন। ইনি দেখেন 3-4টা ওয়ার্ড লিখছে, কিন্তু এর ভিতরে একটা আর্ট আছে লেখার ভিতরে। এবং আমরা একটা বিষয় ফলো করবো, আমরা সবগুলো হোয়াইট কালার করে ফেললাম, তাহলে সাবজেক্ট কি? তাহলে তো এটা হইলো না। একটা দেখবেন যে একটা বই বা যে কোনো কিছু একটা সাবজেক্ট লেখা থাকে, যেটা ভূমিকা, উপসংহার, এরকম লেখা থাকে না, সেটা বলা যায় এটা ভূমিকা, এটা উপসংহার, এগুলো একটু সেগুলো কিন্তু মোটা কালি দিয়ে বা বড় করে লেখা থাকে। তাহলে আমাদের সাবজেক্ট কি? সাবজেক্ট ফেসবুক মার্কেটিং। তারপরে বাকি কাজগুলো আমরা ছোটো ছোটো পয়েন্টগুলো আমরা পরে করে দেবো। তাহলে যেটা সাবজেক্ট সেটা আমরা হ্যাঁ একটু অন্য কালার করে দেবো বা একটু বড় লেখা করে দেবো। দেখছেন সবগুলো কিন্তু তারা এক কালার করেছে, পয়েন্টগুলো এক কালার লিখেছে, সবগুলো এক কালার করেছে, পয়েন্টগুলো একটা কালার করেছে, ওকে। যেন আমরা বুঝতে পারি সাবজেক্ট কোনটা আর বাকি পয়েন্টগুলো কোনটা। এটা কিন্তু আমাদের অনেক বড় মিস্টেক এটা। ইনি কিন্তু একটা ফেসবুক মার্কেটিং, ফেসবুক প্রমোশন এটা এইভাবে করেছে, বাকিগুলো এইভাবে করেছে। আমরা এই গিকটা দেখে এদের মতো অপশনগুলো দেখে আমরা হচ্ছে সুন্দর করে গিগ বানাই, কালকে সবাই পোস্ট করবেন, কালকে দেখবো। সুন্দর করে বানাতে হবে, নর্মাল গিগ বানালে হবে না, গিগের পিছনে খাটেন। এবং আপনি যখন একটা অর্ডার পাবেন, একটা গিগ যখন র্যাঙ্ক করবে, তখন তো গিগটা ডিলিট করবেন না, তাই না? এটা তো লাইফ টাইমের জন্য, ফ্রিল্যান্সিং একদিনের জন্য করতে আসে না। গিগটা যখন ডিলিট করে দেবেন, গিগের র্যাঙ্ক হারাই যাবে, ওকে। আপনি যেমন ইউটিউবে ভিডিও দিলে কি করে 1 মিলিয়ন হয়, 2 মিলিয়ন হয়, আবার লিখে দেয় যে 1 মিলিয়ন ভিউ, 2 মিলিয়ন ভিউ, 5 মিলিয়ন ভিউ, কিন্তু আপনি ফাইবার এখানে গিগ চেঞ্জ করতে পারবেন না, ওকে। সেক্ষেত্রে সমস্যা। সেক্ষেত্রে গিগ অনেক সুন্দর করে বানাতে হবে, সময় নিয়ে বানাতে হবে, এবং বানানটা মিস্টেক করা যাবে না, ডিজাইনগুলো অনেক সুন্দর করতে হবে, দেখে যেন আকর্ষণীয় মনে হয়। দোকানটা যদি আপনি লাইফ টাইমের জন্য থাকে, দোকানে কোনো কস্ট মানে খরচ হচ্ছে না, যদি রং চং করা লাগবে না, একবারই রং করা, ওকে। তাহলে একবারই বানান সুন্দর করে। আমরা ফার্স্ট আমরা না পারলে চ্যাট জিপিটির হেল্প নিতে পারি, তার থেকে নিয়ে বা সেই ফুটেজটা সংগ্রহ করে আমরা ওইখানে আমরা আরও সুন্দর করে ডিজাইন করতে পারি। মোটামুটি সবাইকে বোঝাতে পারি। এবার ক্যানভা নিয়ে আরও বোঝার জন্য আমরা ইউটিউবে সার্চ করে যে ক্যানভা ডিজাইন কীভাবে করবো, মোবাইল থেকে, ল্যাপটপ থেকে, পিসি থেকে খুব সহজে আরও ক্যানভা ডিজাইন শিখে নিতে পারবে। এটা লাগবে বাধ্যতামূলক। আচ্ছা, আজকে মতো আমি লিখ দিলাম, পরবর্তী ক্লাসে আসতেছি, ওকে। আল্লাহ হাফিজ।